আমার মনে হয় আশার সাথে হতাশার একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে। একজন মানুষ কোনো একটা বিষয় নিয়ে যতটুকু পরিমাণ আশা করে, সেটার প্রাপ্তি ঘটলে ঠিক ততটুকু পরিমাণ খুশি হয়। আবার যদি প্রাপ্তি না হয়, ততটুকু পরিমাণ হতাশ হয়। মানুষ কর্ম করার সময় একটা প্রাপ্তি মাথায় নিয়ে কর্মটা করে। এখন কথা হলো, আপনি কতটুকু পরিমাণ আশা করবেন তার উপরে। শ্রীমদ্ ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে ফলের আশা ত্যাগ করে কর্ম করার কথা বলেছেন। আসলে কি তাই? এটাও পুরোপুরি সঠিক নয়। ফলের আশা ত্যাগ করা সম্ভব নয়। আসলে উনিও ফলের আশা ত্যাগ করে সম্ভবত বলেন নাই। শ্রীকৃষ্ণ হয়তো বলতে চেয়েছিলেন, হে অর্জুন, তুমি ফলের প্রতি অতিরিক্ত মোহবিষ্ট হয়ে পড়ো। তুমি যুদ্ধটাই ঠিকমতো করতে পারবে না। কিন্তু আমরা কেন এমনভাবে শুনি যে উনি ফলের আশা ত্যাগ করতে বলেছিলেন? আসলে আমরা শ্রীকৃষ্ণের এই কথা শুনি ধৃতরাষ্ট্র চাকর সঞ্জয়ের কাছ থেকে। এখন একজন চাকরের ব্যাখ্যা করার ক্ষমতা থাকে না। কোন কথার কি মানে সে সেটা বোঝে না। সে শুধু রাজাকে তার শোনা কথার কপি পেস্ট করে। সে ওই বক্তব্যের ইনার মিনিংটা বুঝতে পারে না। এই ব্যাখ্যাটা আমি শুনেছিলাম সাতগুরুর কাছ থেকে। সুতরাং ফলের আশা পুরোপুরি ত্যাগ করলে যেমন কর্মের আনন্দ থাকে না, তেমনি ফলের প্রতি অতিরিক্ত মোহবিষ্ট হয়ে গেলেও আবার ঠিকমতো কর্ম করা যায় না। মানুষ কিন্তু ফল পেয়ে শান্তি পায় না, কর্ম করেও শান্তি পায়। ধরুন একজন পরীক্ষায় পাশ করলো, কোনো রকম পড়াশোনা না করেই, তখন ভিতর থেকে এক ধরনের অতৃপ্তি কাজ করবে, অনেকটা অটো পাসের মতো। আবার ধরুন একজন ওই প্রাপ্তির জন্য এতটাও হয়তো যোগ্য নয়, তারও কোনো কিছু প্রাপ্তি ঘটলে অস্বস্তি হবে। এই যোগ্যতাটার মাপকাঠি আবার ৩ রকম। একটা মাপকাঠি মানুষ নিজে তৈরি করে, আরেকটা যারা রেজাল্ট প্রণয়ন করে তারা তৈরি করে, আরেকটা পক্ষ তাদের পছন্দের বা অপছন্দের লোকের জন্য আরেকটা মাপকাঠি তৈরি করে। এই যোগ্য আর অযোগ্য অনুভূতির মধ্যে এক ধরনের মান-সম্মান ও অপমানবোধের একটা সম্পর্ক রয়েছে। একটা মানুষ তার নিজের যে মাপকাঠি আছে, সেটা দিয়েই তখন যোগ্যতা পরিমাপ করে। তখন সেই অনুযায়ী প্রাপ্তি না ঘটলে তার অপমান বোধ হয়। কিন্তু এই বোকাদের বোঝা উচিত, নিজের প্রাপ্ত ফলাফলে তার কর্মের শুধু অধিকার থাকে। সেটা রেজাল্ট প্রণয়নের মাপকাঠি তো অন্যরা প্রস্তুত করে। আর এই পৃথিবীতে মানুষ শুধু জয়ীদের মনে রাখে, তাদের পূজা করে। যেমনটা আপনি গরিব হয়ে জন্মেছেন, এটা সমস্যা না। আপনাকে জয়ী হয়ে অথবা রাজা হয়ে মৃত্যুবরণ করতে হবে। অন্যথায় আপনি স্মরণীয় বা বরণীয় হয়ে থাকবেন না। আপনি দেখবেন বেশিরভাগ জায়গা বা প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো পাওয়া যায়, তারা রাজা ছিলেন। ২-১ টা ব্যতিক্রম থাকতে পারে। মানুষ আমার, আপনার মতো ফকিরদের মনে রাখবে না। পরিশেষে বলতে চাই, আপনি আপনার জায়গাটা যদি চিনতে না পারেন, আপনার দক্ষতাটা যদি না ধরতে পারেন, তাহলে ব্যর্থ আপনিই হবেন দিন শেষে। এই লেখাটা হচ্ছে আমার বিস্মৃত জীবনবোধের ৭৯তম পেজে লেখা আছে, আশা ভার্সেস হতাশা।